মাদ্রাসার শিক্ষকগণ তা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই জল কামান সাউন্ড গেট নিক্ষেপ করে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দিতে চেয়েছিল শাহবাগ মোড় থেকে, কিন্তু তারা আবারও সেই নির্মমভাবে এই আওয়ামী লীগের এজেন্ট, এই পুলিশগুলো আওয়ামী লীগের এজেন্ট, আমাদের আন্দোলন করছি আমরা। আমার ভাইকে মারিয়ে ফেলেছে পুলিশ, পুলিশ ভাই আমার ভাইকে ফিরে মারিয়ে ফেলেছে, আমার শিক্ষক ভাইকে পুলিশে আমরা জাতির মেরুদণ্ড, আমাদের শিক্ষক পিতাই মারিয়ে লাইছে, আমাদের ভাই মারিয়ে লাইছে, আমাদের শিক্ষক নাই, আমাদের শিক্ষক নাই, আমাদের ভাই মারিয়ে লাইছে। আল্লাহ আল্লাহ আরে জাতির শিক্ষক। দর্শক আমরা শুনতে পেয়েছি এক ভাই নাকি তাদের শিক্ষক ভাই মারা গিয়েছে, তাদের এক ভাই নাকি মারা গিয়েছে। মাদ্রাসা এই 40 বছর সময় আমরা বৈষম্যের শিকার, আমরা পুলিশের কর্তৃপক্ষ না, আমরা সরকারের কর্তৃপক্ষ না, আমরা দেশের কর্তৃপক্ষ না, আমরা পুলিশের বন্ধু, কিন্তু অন্যায়ভাবে আমার ভাইকে পিটিয়ে এতভাবে আহত করা হয়েছে, সে কি বেঁচে আছে না মারা গেছে আদৌ আমরা জানি না। আমরা সারা দেশের সকল মানুষের কাছে দাবি, সারা বিশ্বের আমাদের বাংলাদেশি সকলের কাছে দাবি, আমাদের স্বতন্ত্র মাদ্রাসা অবিলম্বে জাতীয়করণ করতে হবে, না আমাদেরকে বুকের রক্তকে এই মাটিতে ঢেলে দিতে চাই। আমরা আমাদের জাতীয়করণ চাই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবিলম্বে জাতীয়করণ করতে হবে, এটা আমাদের সকলের দাবি। আমাদের তাজা রক্ত দিয়ে আমরা হলেও এই মাদ্রাসাকে আমরা সন্তান দাও না রে, 40 বছর বেতন পাই না, আমরা 8 দিন ধরে অবস্থান ধর্মঘট করতেছি, আমাদের কথা প্রধান উপদেষ্টা শুনলো না। আমার ভাই এখন মারা গেল কেন, আমাদের গরম পানি দিল কেন, জাতির কাছে আমরা জানতে চাই। আমরা চাই সরকারের কাছে আমাদের সন্তানরা কেন, আমরা অনাহার আজকে 40 বছর আছি, আমরা জাতীয়করণ চাই। সরকারের কাছে আমরা বলছি আমরা জাতীয়করণ চাই, আমাদের জাতীয়করণ না করলে আমরা বাড়িতে যাব না, আমরা যাব না বাড়িতে, আমাদের জাতীয়করণ করতে হবে। দর্শক তারা সবাই রাস্তায় শুয়ে পড়িয়েছে, দর্শক তারা কেউ যাবে না, তাদের একজন ভাই মারা গিয়েছে এরকম তাদের কাছ থেকে শুনলাম। সবাই রাস্তায় শুয়ে গেছে, আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। পুলিশের গুলিতে তাদের একজন ভাই নিহত হয়েছে বলে জানা গেছে। 40 বছর ধরে আমরা বিনা বেতনে চাকরি করতেছি, আমাদের ভাই কেন আহত হবে?
তাদের একজন ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে আর মাথায় অনেক আঘাত লাগছে। একই পরিপত্র আমাদের জাতীয়করণ করা হয়েছে আর আমাদেরকে অনাহারে রেখা হয়েছে। তাদের প্রতি অভিশাপ হয়েছে, তারা এই জাতি থেকে দূরে চলে গিয়েছে। সুতরাং আমরা জানাতে দিতে চাই, এই শিক্ষক জাতির প্রতি আপনারা অভিশাপ করবেন না, অভিশাপ নেবেন না। এরা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে অভিশাপ নেবেন না। তাদের দাবি আদায়ে আপনারা সহযোগিতা করেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, করজোড়ে বিনতি করবে, এই শিক্ষক জাতির প্রতি আপনারা লাঠিচার্জ করবেন না। দীর্ঘদিন 30 বছর যাবৎ বিনা বেতনে চাকরি করতেছি। যেমন আমরা বেতনের জন্য আন্দোলন করছি আর পুলিশ আমাদেরকে নির্যাতন চালাচ্ছে, আমাদের ভাইদেরকে পিটিয়ে লাঞ্ছিত করছে। অনেক ভাই আমাদের হাসপাতালে আছে। আমরা কি অন্যায় করলাম? আমরা তো জাতির মেরুদণ্ড। তারা রাস্তায় শুয়ে কান্নাকাটি করতেছে। তারা তো প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি প্রদান করার জন্য যেতে চেয়েছিলেন। পুলিশি বাধায় ব্যারিকেড করে তাদেরকে জলকামান নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ করে তাদের। আমরা জাতির মেরুদণ্ড, আমরা কি অন্যায় করছি? আমরা তো কেউ মারি যাই, আমাদেরকে পিটাইয়া এত মারলো কেন? না খেতে পেরে আমাকে 4-5 বার করে উপজেলায় যেতে হয়। আমাকে ছাত্র দেখাইতে হয় প্রাইমারি সমমানে কারিকুলামে আমাদেরকে পাঠদান করতে হয়। আমরা MA পাস করেছি, বিনা বেতনে কাজ করে যাচ্ছে, অথচ SSC পাস। প্রাইমারি শিক্ষকরা 40,000 টাকা বেতন পায় আর আমার মাত্র 1500। মাদ্রাসায় 3300, প্রধান শিক্ষকের 3500 টাকা বেতন করেছে। এটা কি আপনাদের চায়ের টাকা না মদের বোতলের টাকা? জয় শিক্ষা খাতের যে টাকা বরাদ্দ রাখা হয়, যদি সেই বরাদ্দের সাথে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া হয়, তাহলে আমি বলবো এটা মুসলিম দেশ নয়, এটা সেই ভারতের উলুধ্বনি বানিয়ে গেছেন। দ্বিতীয় খাওয়ার এবার ক্ষমতায় এসে উলুধ্বনি আশা করবেন। আমাদের পুরো লাঠিচার্জ করা হয়েছে। ওই আমলিগির গুন্ডারা, পুলিশেরা আমাদের লাঠিচার্জ করেছে। আমাদের ন্যায্য দাবি আমরা দাবি আদায় করতে ওই সাতক্ষীরা জেলা থেকে আমরা চলে আসি। আমাদের একটা ভাই মা শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনেরা লাঠিচার্জ করে মারা গেছে। আল্লাহ আমাদেরকে বিচার, আল্লাহ তোমার হাতে বিচার দিলাম। আল্লাহ হুম্মা ইন্না নাযালু বিনুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ হুম্মা ইন্না নাযালুকা বিনুরিহিম ওয়া নাউযুকা মিন শুরুরিহিম। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি আমাদের বিচার করো, আল্লাহ তুমি ওদেরকে বিচার করো। আমাদের বিচার চাই ভাই, বিচার চাই। আমরা আসি আমাদের ন্যায্য দাবি নিয়ে ভাই, আমরা ন্যায্য দাবি নিয়ে আজ আমরা শিক্ষক ভাই, আমরা
দর্শক, স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি শাহবাগ থেকে, জাদুঘরের সামনে থেকে আপনাদের সরাসরি দেখাতে পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা লিপি প্রদান মোট পর্যন্ত এসেছে, সেখান থেকে পুলিশ বেরিয়ে সেখান থেকে তাদেরকে সাউন্ড তাদের আমরা তাদের কাছ থেকে ছিলাম তাদের এক ভাই কি করবো আমরা বই দিচ্ছে এরকম আর বৈষম্য নাই। আমাদের মতো হতভাগার কেউ আমরা সরকারের কি ক্ষতি করলাম? আমরা আন্দোলন করি, আমার গায়ে পুলিশ লাঠি চার্জ করছে, পাই লাঠি চার্জ করছে, অনেক শিক্ষক আহত হয়েছে, একজন মৃত্যুর সত্তা কাতরাচ্ছে, একজন মৃত্যুর সত্তা কাতরাচ্ছে মায়ের চোটে তারা। আমাদেরকে গুলি দিও, আমরা মারা যাই, আমরা বাড়ি যাবো। পুলিশ কি কারণে লাঠি চার্জ করলো তার জবাব চাই। আমাকে পুলিশ লাঠি চার্জ করেছে, আমরা জাতির মেরুদণ্ড, আমাদের নেত্রী দাবি আমাদের আরেক ভাই আহত হয়েছেন, মৃত্যুর সত্ত্বেও সে পাঞ্জা লড়তেছে। আমার শিক্ষককে কেন পিটালো? শিক্ষককে পুলিশ কেন পিটালো সেটার জবাব চাই। পুলিশ কেন পিটালো আমাদেরকে? আমরা শান্তিপ্রিয় স্মারকলিপি দেওয়ার জন্য এই জন্য আমরা ন্যায্য দাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে আমরা এসেছি। কিন্তু আমাদের উপরে পুলিশ গুন্ডারা, আমলিগির গুন্ডারা ওদের লাঠি চার্জ করেছে, আমাদের একটা ভাই শহীদ করেছে, ওদের মামুনদেরকে হাত পা বন্ধ করে দিয়েছে। আমি প্রধান উপদেষ্টার বরাবর একটা স্মারকলিপি দিতে চাচ্ছি। 40 বছর আমরা কোনো বেতন পাই না, আমাদের স্ত্রী, আমাদের মাম্মা, আমাদের অভিনীত করে। আর আমরা আজকে কোনো আমরা শান্তিপূর্ণভাবে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু পুলিশের আল্লাহর কাছে আমরা চাই রাজি না। আমাদের এই কোরআন শিক্ষার ভিতরে পুলিশের হাত চালাইছে, পুলিশের হাত লাগাইছে, আমরা আরো লড়তে রাজি।
জন মারা গেছে, আরো সকল শিক্ষক মারা যাব, তবুও আমাদের জাতীয়করণ নিব, সবাইকে গুলি করে মারতে হবে। সাংবাদিক ভাইয়েরা আমার, পুলিশকে সকলকে গুলি করে মারতে হবে, যত গুলি আছে মারো, কত গুলি আছে চালাও, পুলিশের হাতে কত গুলি আছে চালাও। ভাই আমার ভাইকে